সিদ্ধি রবীন্দ্রনাথ ঠাকুর। স্বর্গের অধিকারে মানুষ বাধা পাবে না, এই তার পণ। তাই কঠিন সন্ধানে অমর হবার মন্ত্র সে শিখে নিয়েছে। এখন একলা বনের মধ্যে সেই মন্ত্র সে সাধনা করে। বনের ধারে ছিল এক কাঠকুড়ুনি মেয়ে। সে মাঝে মাঝে আঁচলে করে তার জন্য ফল নিয়ে আসে, আর পাতার পাত্রে আনে ঝর্ণার জল। ক্রমে তপস্যা এত কঠোর হলো যে ফল সে আর ছোঁয় না, পাখিতে এসে ঠুকরে খেয়ে যায়। আরো কিছুদিন গেল, তখন ঝর্ণার জল পাতার পাত্রেই শুকিয়ে যায়, মুখে ওঠে না। কাঠকুড়ুনি মেয়ে বলে, এখন আমি করব কি? আমার সেবা যে বৃথা হতে চলল। তারপর থেকে ফুল তুলে সে তপস্বীর পায়ের কাছে রেখে যায়। তপস্বী জানতেও পারে না। মধ্যাহ্নে রোদ যখন প্রখর হয়, সে আপন আঁচলটি তুলে ছায়া করে দাঁড়িয়ে থাকে। কিন্তু তপস্বীর কাছে রোদও যা, ছায়াও তা। কৃষ্ণপক্ষের রাতে অন্ধকার যখন ঘন হয়, কাঠকুড়ুনি সেখানে জেগে বসে থাকে। তাপসের কোনো ভয়ের কারণ নেই, তবু সে পাহারা দেয়। একদিন এমন ছিল যখন এই কাঠকুড়ুনির সঙ্গে দেখা হলে নবীন তপস্বী স্নেহ করে জিজ্ঞাসা করত, কেমন আছো? কাঠকুড়ুনি বলতো, আমার ভালোই কি আর মন্দই কি, কিন্তু তোমাকে দেখবার লোক কি কেউ নেই? তোমার মা, তোমার বোন? সে বলতো, আছে সবাই, কিন্তু আমাকে দেখে হবে কি? তারা কি আমায় চিরদিন বাঁচিয়ে রাখতে পারবে? কাঠকুড়ুনি বলতো, প্রাণ থাকে না বলেই তো প্রাণের জন্য এত দরদ। তাপস বলতো, আমি খুঁজি চিরদিন বাঁচবার পথ, মানুষকে আমি অমর করব। এই বলে সে কত কি বলে যেত। তা নিজের সঙ্গে নিজের কথা, সে কথার মানে বুঝবে কে? কাঠকুড়ুনি বুঝতো না, কিন্তু আকাশে নব মেঘের ডাকে ময়ূরীর যেমন হয়, তেমনি তার মন ব্যাকুল হয়ে উঠত। তারপরে আরো কিছুদিন যায়। তপস্বী মৌন হয়ে এলো, মেয়েকে কোনো কথা বলে না। তারপরে আরো কিছুদিন যায়, তপস্বীর চোখ বুজে এলো, মেয়েটির দিকে চেয়ে দেখে না। মেয়ের মনে হলো সে আর ওই তাপসের মাঝখানে যেন তপস্যার লক্ষ যোজন ক্রোশের দূরত্ব। হাজার হাজার বছরেও এতটা বিচ্ছেদ পার হয়ে একটুখানি কাছে আসবার আশা নেই। তার নাইবা রইল আশা, তবু ওর কান্না আসে। মনে মনে বলে, দিনে একবার যদি বলেন কেমন আছো, তাহলে সেই কথাটুকুতেই দিন কেটে যায়। একবেলা যদি একটু ফল আর জল গ্রহণ করেন, তাহলে অন্য জল ওর নিজের মুখে রোচে। এদিকে ইন্দ্রলোকে খবর পৌঁছলো, মানুষ মর্তকে লঙ্ঘন করে স্বর্গ পেতে চায়। এত বড় স্পর্ধা! ইন্দ্র প্রকাশ্যে রাগ দেখালেন, গোপনে ভয় পেলেন। বললেন, দৈত্য স্বর্গ জয় করতে চেয়েছিল বাহুবলে, তার সঙ্গে লড়াই চলেছিল। মানুষ স্বর্গ নিতে চায় দুঃখের বলে, তার কাছে কি হার মানতে হবে? মেনকাকে মহেন্দ্র বললেন, যাও তপস্যা ভঙ্গ করোগে। মেনকা বললেন, সুররাজ, স্বর্গের অস্ত্রে মর্তের মানুষকে যদি পরাস্ত করেন, তবে তাতে স্বর্গের পরাভব। মানবের মরণ বান কি মানবীর হাতে নেই? ইন্দ্র বললেন, সে কথা সত্য। ফাল্গুন মাসে দক্ষিণ হাওয়ার দোলা লাগতেই মর্মরিত মাধবীলতা প্রফুল্ল হয়ে ওঠে। তেমনি ওই কাঠকুড়ুনির ওপরে একদিন নন্দনবনের হাওয়া এসে লাগলো।
আর তার দেহ মন একটা কোন উৎসুক মাধুর্যের উন্মেষে উন্মেষে ব্যথিত হয়ে উঠল। তার মনের ভাবনাগুলি চাকছাড়া মৌমাছির মতো উড়তে লাগলো। কোথা তারা মধুগন্ধ পেয়েছে। ঠিক সেই সময়ে সাধনার একটা পালা শেষ হলো। এইবার তাকে যেতে হবে নির্জন গিরি গুহায়। তাই সে চোখ মেলল। সামনে দেখে সেই কাঠকুরুনি মেয়েটি খোঁপায় পড়েছে একটি অশোকের মঞ্জরি, আর তার গায়ের কাপড়খানি কুসুম্ভ ফুলে রং করা, যেন তাকে চেনা যায় অথচ চেনা যায় না। যেন সে এমন একটি জানা সুর যার পদগুলি মনে পড়ছে না। যেন সে এমন একটি ছবি যা কেবল রেখায় টানা ছিল। চিত্রকর কোন খেয়ালে কখন এক সময় তাতে রং লাগিয়েছে। তাপস আসন ছেড়ে উঠল। বললে, আমি দূর দেশে যাব। কাঠকুরুনি জিজ্ঞাসা করলে, কেন প্রভু? তপস্বী বললে, তপস্যা সম্পূর্ণ করার জন্যে। কাঠকুরুনি হাত জোর করে বললে, দর্শনের পুণ্য হতে আমাকে কেন বঞ্চিত করবে? তপস্বী আবার আসনে বসল। অনেকক্ষণ ভাবল, আর কিছু বলল না। তার অনুরোধ যেমনি রাখা হলো, অমনি মেয়েটির বুকের এক ধার থেকে আর এক ধারে বারে বারে যেন বজ্রসূচি বিঁধতে লাগলো। সে ভাবলে, আমি অতি সামান্য, তবু আমার কথায় কেন বাধা ঘটবে? সেই রাতে পাতার বিছানায় একলা জেগে বসে তার নিজেকে নিজের ভয় করতে লাগলো। তার পরদিন সকালে সে ফল এনে দাঁড়ালো। তাপস হাত পেতে নিলে। পাতার পাত্রে জল এনে দিতেই তাপস জল পান করলে। সুখে তার মন ভরে উঠল। কিন্তু তারপরেই নদীর ধারে শিরীষ গাছের ছায়ায় তার চোখের জল আর থামতেই চায় না। কি ভাবলে কি জানি। পরদিন সকালে কাঠকুরুনি তাপসকে প্রণাম করে বললে, প্রভু, আশীর্বাদ চাই। তপস্বী জিজ্ঞাসা করলে, কেন? মেয়েটি বললে, আমি বহুদূর দেশে যাব। তপস্বী বললে, যাও, তোমার সাধনা সিদ্ধ হোক। একদিন তপস্যা পূর্ণ হলো। ইন্দ্র এসে বললেন, স্বর্গের অধিকার তুমি লাভ করেছ। তপস্বী বললে, তাহলে আর স্বর্গের প্রয়োজন নেই। ইন্দ্র জিজ্ঞাসা করলেন, কি চাও? তপস্বী বললে, এই বনের কাঠকুরুনিকে।